আমরা আমাদের সেই রাজনৈতিক দলের সিনিয়র নেতাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করি। ওনারা দীর্ঘ সময় ধরে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। ওনাদের অনেক ত্যাগ তিতিক্ষার কারণেই কিন্তু 24-এর যে পটভূমি সেটা তৈরি হয়েছে। কিন্তু আমরা সবাই হচ্ছে মাজলুমরা, সবাই ভাই ভাই, সবাই হচ্ছে রক্তের বাঁধনের চাইতে কঠিন বাঁধনে আবদ্ধ। এরকম কথাবার্তা হতে পারে, আলাপ আলোচনা হতে পারে, বাট এটা দ্বারা বৈরিতা তৈরি হবে না, এটা অন্তত নিশ্চিত করতে পারছে। যে দেশে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আপনি বলেছেন, সেটা আপনাকে অনেক ক্ষতবিক্ষত করে প্রতিদিন সকালে। আপনার তো বৈষম্য বিরোধীদেরকে বেশ বড় আন্দোলনটা করেছিলেন এবং কয়েকটা ব্যানার গিয়ে সেখানে বঙ্গভবন ঘেরাও করতে গেল। সরকারও প্রথম দিকে বেশ জোরালোভাবেই কথা বলল যে আপনাদেরই যেহেতু গঠিত সরকার, আমি বারবার বলছি এটা, কিন্তু আপনারা আসলে এখান থেকে এটা শেষ পর্যন্ত আপনাদেরকে পিছুপা হতে হয়েছে এবং এটা মানুষ মনে করছে যে এটা আপনাদের একটা সফল উদ্যোগ ছিল না এবং এটা না হওয়াটা নিয়েও, এইটার প্রক্রিয়াটা নিয়েও অনেকে সমালোচনা করছে, সাধারণ মানুষের ক্ষেত্রে বলছি। আরেকটা বিষয় একটু জানতে চাই যে সাম্প্রতিক সময়ে আপনাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতৃবৃন্দের বক্তব্য বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল, জাতীয়তাবাদী দলের নেতারা তাদের কাউন্টার দিতে বাধ্য হয়েছে এবং তাদেরও বক্তব্যের কাউন্টার, যেমন আমি মির্জা আব্বাস সাহেবের কথাই বলতে পারি। হাসনাত যেভাবে মির্জা আব্বাসকে কথা বলছেন, মির্জা আব্বাসও যেভাবে হাসনাতের কথা উত্তর দিতে বাধ্য হয়েছেন এবং তিনি খুব পরিষ্কার, আগে মির্জা আব্বাস ভাই বলছেন, তারপরে হাসনাত ভাই বলছেন। হ্যাঁ, মানে বলেছেন মির্জা আব্বাস ভাইয়ের কথার উত্তর হাসনাত ভাই এই দিতে যে বাধ্য একটা, হয়েছে। এটা কি বড় দূরত্ব তৈরি হলো কি আপনাদের শুধু চুপ্পুকে, শাহাবুদ্দিন চুপ্পুকে দিই? দেখেন, শুধু শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে আমি একটা জিনিস স্বীকার করছি এখানে, যে হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে আমাদের উদ্যোগটা মানে শুরুটা সুন্দর হয়নি, কিন্তু আমরা এটা ফিনিশিংটা সুন্দর করার জন্য চেষ্টা করতেছি। আমরা যে শুরুটা সুন্দর করতে পারিনি এই কারণে যে চুপ্পুকে যাবে না, চুপ্পুকে যেতে দেওয়া মানে চুপ্পুকে রেখেই দিতে হবে, এটা কিন্তু আবার না, সুন্দর না। আমরা আমাদের বিষয়গুলোকে আলাপ আলোচনার মাধ্যমে আগাতে চাচ্ছি। আমরা আমাদের সেই রাজনৈতিক দলের সিনিয়র নেতাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করি। ওনারা দীর্ঘ সময় ধরে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। ওনাদের অনেক ত্যাগ তিতিক্ষার কারণেই কিন্তু 24-এর যে পটভূমি সেটা তৈরি হয়েছে। ওনারা যদি সেই ত্যাগ তিতিক্ষা না করতেন তাহলে 24-এর পটভূমি তৈরি হতো না। তবে সব মিলিয়ে আমার মনে হয় ওনাদেরকেও আমাদের ব্যাপারে আরেকটু হওয়া উচিত, নমনীয়, অ্যান্ড হচ্ছে আমাদের ব্যাপারে ওনাদেরকে আমাদেরকে একটু ডাউন দিয়ে কথা বলা উচিত। যখন আমাদের কোনো সিনিয়র নেতারা ফিতার বয়সী কেউ যখন বলেন যে হচ্ছে পিচ্ছি কাচ্চা পোলাপাইন চাইলেও আর সংবিধান বাতিল হয়ে গেল, এটা হতে দেওয়া হবে না, এরপর যখন বলে যে হচ্ছে বাপের আগে সন্তান আগেলে বুঝতে হবে দেশ রসাতলে যাচ্ছে, তাহলে বিষয়টা হচ্ছে কর্তৃত্ব পরায়ণতাটা আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। মানে আর নতুন কেউ আসুক, নতুন কেউ ভালো কিছু করুক, নতুন কেউ দেশের জন্য কাজ করুক, এটাই কেন যেন সহ্য করতে মেনে নিতে পারছে না। এই বিষয়টা আসলে হচ্ছে কথাগুলোতে যখন আমাদের কাছে এমন মেসেজগুলো আসে তখন আমরা কষ্ট পাই। আসলে আমাদেরকে তো হচ্ছে, আমরা তো হচ্ছে রাজপথে ছিলাম না, আমরা পড়ার টেবিলেই ছিলাম, আমরা পড়ার টেবিলে থাকতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে রাজপথে আসতে হয়েছে কারণ আমাদের এই অভিভাবকরা ব্যর্থ হয়েছেন। তারা সময় মতো ওনাদের যেটা করা উচিত ছিল সেটা সফলভাবে করতে পারেন নাই, যার কারণে আমাদেরকে 24-এ এতজনকে জীবন দিতে হয়েছিল। আমি বারবার বিভিন্ন টকশোতে বলি, 2014 সালের আগে 13 সালের শেষের দিকে বেগম জিয়ার বাসার সামনে 3টা করে 6টা ট্রাক, যদি এই ট্রাকগুলো বালুর ট্রাক, এই ট্রাকগুলো যদি সরানোর সক্ষমতা যদি আমাদের অভিভাবকরা দেখাতে পারতেন তাহলে 18 হতো না, 14 হতো না, 24-এ এতজনকে জীবন দিতে হতো না। সেই দিনই বাংলাদেশ হাসিনার পতন হতো। কিন্তু সেই দিন সেখানে 5,000 মানুষ গিয়ে মিছিল করে বেগম জিয়ার বাসার সামনে ট্রাকটা সরানোর সক্ষমতা দেখাতে পারেনি। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্ররা ডাকে, এদেশের ছাত্ররা, এদেশের তরুণরা গুলির সামনে দাঁড়িয়ে বুক সেতিয়ে দিয়ে আউটসাইডরা শেখ হাসিনাকে সরিয়েছে। সো আপনি সেটাকে সম্মান দিতে হবে, বলতে হবে যে আমরা যেটা পারিনি ওরা পেরেছে, আমরা চাই ওরা আরও ভালোভাবে দেশের জন্য কাজ করুক, আমরা ওদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আসি, পাশে থাকছি। যেভাবে আপনি 5 তারিখের আগ পর্যন্ত ছিলেন, 5 তারিখের পর থেকে কেন থাকতেছেন না? মানে হচ্ছে 5 তারিখের পর থেকে কি সমস্যা হলো যে হচ্ছে এখন আর পিচ্ছি বাচ্চাকে সহ্য হচ্ছে না, কিন্তু 5 তারিখের আগ পর্যন্ত তো বলেছেন যে তোমরা সামনে আগে যাও, আমরা তোমাদের সাথে আছি, তোমাদের যতটুকু দরকার আমরা তোমাদেরকে করব, হেল্প করব। এখন কেন সেই কথাগুলো আমরা শুনতে পাচ্ছি না? এটা কি স্বার্থের দ্বন্দ্ব হয়ে যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি। এই কারণে কি একটা বৈরী সম্পর্ক তৈরি হলো? না, বৈরী সম্পর্ক কখনো আমাদের মধ্যে তৈরি হবে না। আমরা প্রত্যেকে একটা জিনিস মনে করি, শেখ হাসিনা জালেম, আমরা সবাই মাজলুম।
অত্যাচারী আর অত্যাচারিত, অত্যাচারের বিরুদ্ধে অত্যাচারিতরা সবসময় ঐক্যবদ্ধ একসাথে থাকবে। কিছু ভুল বুঝাবুঝি হতেই পারে, কিন্তু আমরা সবাই হচ্ছে মাজলুমরা, সবাই ভাই ভাই, সবাই হচ্ছে রক্তের বাঁধনের চাইতে কঠিন বাঁধনে আবদ্ধ। এরকম কথাবার্তা হতে পারে, আলাপ আলোচনা হতে পারে, বাট এটা দ্বারা বৈরিতা তৈরি হবে না, এটা অন্তত নিশ্চিত করতে পারছে। ইরাজ ভাই, আমি একটু জানতে চাই যে হান্নান বলছিলেন যে আসলে অত্যাচারিত আমরা সবাই, ফলে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি ছিল, এবং রাষ্ট্রপতিকে দিয়ে বলেছে যে তিনি চলে যাননি, তার মানে উনি যাবেন না এমন না, এটা যাবেন। আপনি যদি একটু শেষ করেন। না, ও খুব চমৎকার কথা বলেছে যে অত্যাচারী এবং অত্যাচারিত। আওয়ামী লীগ ছেড়ে সবাই অত্যাচারিত। আওয়ামী লীগ এবং তার কয়েকটি উচ্ছিষ্টভোগী দল, যেমন জাসদ, ইনু, তারপরে রাশিদ খান, এরকম কয়েকটি দল যাদের কোনো লোকটুক নাই, এর বাদে তো সবাই অত্যাচারিত। সুতরাং তারা ঐক্যবদ্ধ হতে হবে দেশের স্বার্থে। এখন বিএনপি নেতারা বলছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ কেউ আবার রিয়াক্ট করছেন, সবাই সংযত হওয়া উচিত। কেউ তো কারো প্রতিপক্ষ না, সবাই তো একটা লক্ষ্য নিয়ে কাজ করে। ও যে বলেছে ম্যাডামের বাড়ির সামনে যে গাড়িগুলো ছিল, এটা আমরা অনেকেই বলতে পারি, বাট বাস্তবতা অন্যরকম। বিএনপি 60 লক্ষ লোক মামলার আসামি, একজনের নামে 500 মামলা, ঘরে থাকতে পারে না, বাড়িতে থাকতে পারে, চরে গিয়ে আশ্রয় নেয়, চরে গিয়েও থাকতে পারে না, নৌকায় গিয়ে থাকে। এই অবস্থা তো বাংলাদেশ তৈরি হয়েছিল, এবং কত লোক গুম হয়েছে, কত লোক খুন হয়েছে। সুতরাং বাস্তবতা অন্যরকম ছিল। তারপর তো 28 তারিখ বিএনপি বিশাল আন্দোলন করেছে, 28-এ কত নির্বাচন আগে। যাই হোক, সেই প্রসঙ্গে আমি আর যাব না। আমি এটাই বলতে চাই, সবাই ঐক্যবদ্ধ থাকা উচিত। বিএনপি, বৈষম্য আন্দোলন, জামাত ইসলাম, যারা গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই করেছে, নানাভাবে অত্যাচারিত হয়েছে। সুতরাং তাদের ঐক্যবদ্ধ থেকে দেশ যাতে সঠিক দিকে যেতে পারে। সবাই তো রাজনীতিবিদদের লক্ষ্য যে দেশটা ভালো চলুক, তাই না? চূড়ান্ত লক্ষ্য তো সেটাই, বা সেটাই হওয়া উচিত, এবং তাদের সেই লক্ষ্য আছে বলে আমি মনে করি। তরুণ প্রজন্ম তো একটু ব্যতিক্রম সবসময়, তারা আরও বেশি ভালো চায়। হয়তো রাজনৈতিক দল যারা অনেক বয়স হয়ে গেছে, তারা সবসময় এরকম চিন্তা করতে পারে না। বিশ্ববিদ্যালয়ের তরুণ, তারা তো অ্যাডভান্স চেষ্টা করবে, এবং তাদের একটা জাতির প্রতি কমিটমেন্টও আছে। কিন্তু ঠিকই বলেছে, সকল আন্দোলন, 90-এর আন্দোলন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করেছে, এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং অন্যান্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা, তারপর 69-এর গণ-অভ্যুত্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করেছে। সুতরাং ছাত্রদের অবদান অস্বীকার করার বা ছোট করে দেখার কিন্তু কোনো সুযোগ নেই। সব আন্দোলনে কিন্তু তারা সবসময় সামনের দিকে ছিল। সুতরাং আমি মনে করি সব দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে, আর রাষ্ট্রপতি প্রশ্ন বলেছে, সেটা রাজনৈতিক ঐকমত্য হতে পারে। বিএনপি বলছে যে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে এবং অন্য কোনো গণতন্ত্র বিরোধী শক্তি ক্ষমতা করতে পারে, সেটা ওরা আলোচনা করতে পারে। যে আলোচনা করে এক জায়গায় আসলেই ভালো। আমি চ্যালেঞ্জ হিসেবে নিলাম যে ছাত্ররা চাইছে প্রেসিডেন্টের পদত্যাগ, আমি পদত্যাগ হতে দেবো না। এটি তো কোনো চ্যালেঞ্জের বিষয় না। একটি প্রশ্নে সবাই এক, যে আমরা গণতান্ত্রিক পরিবেশ চাই, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ চাই, সেই প্রশ্ন তো আর কারো কোনো বিরোধ নেই। সুতরাং এগুলো টুকটাক যদি কোনো ভুল বুঝাবুঝি থাকুক, সেগুলো সমাধানের সুযোগ আছে বলে আমি মনে করি, এবং সেটি আলাপ আলোচনার মধ্যে। বিএনপিও একটি বড় বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, তাদেরকে ইগনোর করার শক্তি নেই ছাত্রদের শক্তি, সেটাকে অস্বীকার করার উপায় নেই। শুধু ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ কীভাবে গড়ে তোলা যায়, একটি গণতান্ত্রিক পরিবেশ, একটি মানবিক বাংলাদেশ কীভাবে গড়ে তোলা যায়, ঐক্যবদ্ধভাবে সবার সেই চেষ্টা করা উচিত বলে আমি মনে করি।